আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজও কিন্তু আমাদের বাসায় রুটি বানানো হচ্ছে আর আম্মু গোল গোল করে রুটিগুলা বানিয়ে রাখতেছে। পরবর্তীতে আমি এগুলা বেলে নিয়েছিলাম। এরপরে আম্মু আলুগুলা ভাজি করে নিচ্ছিল। রুটির সঙ্গে আলু কিন্তু ভালোই লাগে। অধিকাংশ মানুষই কিন্তু রুটির সঙ্গে আলু ভাজিটা বেশি পছন্দ করে। আমি রুটিগুলো বেলে দিয়েছিলাম আর আম্মু এইদিকে রুটিগুলা ভেজে নিচ্ছিল। আগে রুটিটা আমার তেমন ভালো লাগতো না, কিন্তু এখন রুটি খেতে কিন্তু আমার ভালোই লাগে। রুটি বানানো শেষ করে কিন্তু আমরা খেতে বসে পড়ছিলাম। সকালের খাবার শেষ করে দেখি যে আমার ননদ চুলে হেয়ার প্যাক লাগাবে, তাই ও সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আমিও চুলে লাগাইতে চাইছিলাম, বাট পরবর্তীতে আর আলসামি করে লাগাইনি। আর এটা হচ্ছে মেহেন্দি পাতা গুঁড়া করে আমার ননদ রেখে দিয়েছে। অনেক দিন ধরে আমাদের সবার এত পরিমাণ চুল উঠতেছে, সেটা বলারও বাইরে। এরপরে আমি দুপুরের আয়োজন করতে চলে আসছিলাম। আলু আর হচ্ছে পেঁপে কুটে নিয়েছিলাম। আজ শুক্রবার, আর শুক্রবারে আমাদের বাসায় সবসময় মাংস রান্না করে। এই দিকে আমি মাংস রান্না করার জন্য সব কিছু কুটে নিয়েছিলাম। আব্বু আজকে বাজার থেকে দেশি মোরগ কিনে আনছে, সেটা আম্মু আর আমার ননদ মিলে পরিষ্কার করে নিয়েছিল। আসলে সবাই মিলে যদি একসঙ্গে কাজে হাত দেয় তাহলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু কাজগুলো হয়ে যায়। আর আমরা সবসময় চেষ্টা করি যে একসঙ্গে সবাই মিলে কাজ করার। এইদিকে আম্মু কিন্তু রান্না বসায় দিছে। আর এইখানে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে। আমার বাসার পাশে হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে, হয়তো বা আমার ভয়েসের মধ্যে আপনারা সেটা কিছুটা হইলেও শুনতে পাচ্ছেন। যাই হোক, আম্মু চিংড়ি দিয়ে পেঁপের তরকারি রান্না করা শেষ করে মাংসর তরকারি বসাই দিছে। আম্মুর হাতে রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে আম্মু মাংসটা ভালোভাবে কষিয়ে নেবে। এরপরে আমি পাশের চুলায় একটু চাল ভেজে নিচ্ছিলাম। আর এইভাবে কিন্তু চাল ভেজে খেলে অনেক ভালো লাগে। আম্মু আমাদের শুকনা চাল ভেজে দিছিল, পরবর্তীতে আমরা কেউই খেতে পারতেছিলাম না। এই কারণে পরে আম্মু আমাদের এইভাবে ভেজে খেতে বলল। আমরা অবশ্যই সবসময় এরকমই খাই। আমি বলবো যারা এইভাবে কখনোই চাল ভেজে খান নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এরপরে আমি শসা কেটে নিয়েছিলাম। আর এইদিকে পেঁপের তরকারিটাও হয়ে গিয়েছিল। অনেক দিন পর আম্মু এইভাবে পেঁপের তরকারিটা রান্না করছিল। মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। পরবর্তীতে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যায় পুরি নিয়ে আসছিলাম আমরা। বাসার পাশে যেহেতু দোকান হয়েছে, তাই আমাদের প্রতিদিনই এই ভাজা পোড়াটা খাওয়ার অভ্যাস হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি তো বলে দিছে যে না, আর কোনো ভাজা পোড়া খাওয়া হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।